আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করেন, মেরাজ সম্পর্কে বলেন, জান্নাত, লাহু মাহফুজ, জাহান্নাম আমি সব কিছু দেখে এসেছি। আর এদিকে আবু জেহেল জানলা দিয়ে শোনার জন্য, ইসলামকে মিঠাবার জন্য, বদমাশি করার জন্য এসেছিল। জানলা দিয়ে শোনে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের মধ্যে মেরাজে গিয়েছেন। এটা কি সম্ভব? সম্ভব নয়। আবু জেহেল মনে মনে ভাবলো যে এমন একটা লোককে বলা হোক যাতে ওরা নিজেদের মধ্যে লড়াই করে, নিজেদের মধ্যে ধ্বংস হয়। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহ কার দ্বারে ইসলাম প্রচার করে কেউ বুঝতে পারে না। এক কাফেরের দ্বারায় ইসলাম কিভাবে পৌঁছায় দেখুন মুসলমান। আবু জেহেল এক সাহাবী রাসূলকে গিয়ে বলেছিল মেরাজ সম্পর্কে, কিন্তু ওই সাহাবী রাসূল এক বাক্যে ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল। তিনার নাম কি? জোরে বলো। হযরত আবু বকরকে গিয়ে আবু জেহেল লাগিয়ে দিয়েছিল যে তোমার নবী মেরাজে গিয়েছে এই রাতের মধ্যে, এটা কি সম্ভব? এটা কি বিশ্বাস করা যায়? হযরত আবু বকর বলেছিলেন যে তোমার কথা না নবীর কথা? তো আবু জেহেল বলল যে তোমার নবীর কথা। হযরত আবু বকর বলেন আমার নবীর কথা যদি হয়ে থাকে তাহলে আমি আবু বকর এক বাক্যে আমি বিশ্বাস করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সামানি কেরাম, হযরত আবু বকর যখন বিশ্বাস করে নিল, আর বিশ্বাস করার পরে নবীর কানে যখন শুনলো, নবীর কানে যখন কথাটা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের নাম দিলেন কি? সিদ্দিক। সব থেকে বড় সিদ্দিক। সিদ্দিক মানে কি? বিশ্বাসী। সিদ্দিক মানে কি? বিশ্বাসী। আর টাইটেল দিলেন কে? নবী। টাইটেল কে দিল? সব থেকে বড় বিশ্বাসী কে? আল্লাহ। তাহলে এই টাইটেল কে দিল? নবী দিলেন। খুশি কে হলো? আল্লাহ। তাহলে দুনিয়াবি পদবী হিসাবে কেউ যদি টাইটেল দেয় তার সেই টাইটেল আল্লাহ খুশি হয়। যেমন দুনিয়াবি পদবী হিসাবে আমাদের ইমাম আলা হযরত